আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজানা আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। মানে অনেক ঝামেলার কারণে আর কি ভিডিও নিয়ে আসাই হয় না। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে, আপনারা উপরে দেখে বুঝতে পারছেন যে এটা কোনো ঘোরাঘুরির ভিডিও হয়তো বা হবে। তো আসলে আমার দাদির ভাইয়ের বউয়ের মেয়ে, তো তারই আর কি বিয়ের রেজিস্ট্রি করা হবে, যে কারণে আজকে আমাদেরকে যেতে বলেছে। তা আমরা সবাই যাব। তো এখন সেজন্য সকাল সকাল উঠে গেছি এবং মা সকালে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করেছে। আমরা বিরিয়ানি অনেক পছন্দ করি, আপনারা যারা দেখেছেন বেশ কিছুদিন পর পরই আর কি বিরিয়ানি খাওয়া হয়, ভালো লাগে, যে কারণে আমরা এটা খেতে পছন্দ করি এবং কিছুদিন পর পরই খাওয়া হয়। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আর কি আমরা চলে যাব। অনেকগুলো নিচ্ছি, জানি না খেতে পারবো কি না। বিরিয়ানি অনেকগুলোই নেওয়া হয়ে গেছে, এখন খাওয়া শুরু করা যাক। সব সাজিয়ে নিয়েছি, শসা নিয়েছি, অনেকগুলো মাংস নিয়েছি, এখন খাওয়ার পালা। মাংসগুলো খুবই সুন্দর, ধরতে একদম আমার হাতে একদম চলে আসলো। মাংসগুলো খুবই সুন্দর মানে সিদ্ধ হয়েছে, যে কারণে আমার হাতে একদম খুলে চলে এসেছে। যেহেতু গরম, একটু ধরতে গরম লাগছে, তারপরও খাওয়ার সময় অনেক মজা পেয়েছি, খেয়ে অনেক ভালো লেগেছে। তার সঙ্গে এরকম টাটকা টাটকা শসা অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়া এদিকে করছি, আমার ছোটো বোন আবার ওদিকে রেডি হচ্ছে, একটু পর আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিবারের এটা আমার একটা ছোটোখাটো আবদার আপনাদের কাছে, যে আপনারা যারা ভিডিও দেখছেন, যারা মানে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার ছোটো বোন রেডি হচ্ছে, আমি তখন খাওয়া থেকে ওর রেডি হওয়া মানে দেখছিলাম। ও অনেকক্ষণ ধরে রেডি হচ্ছে, কিন্তু ওর এখনও সাজগোজ কোনো কিছুই শেষ হয়নি। ও রেডি হতেই যাচ্ছে, হয়ে যাচ্ছে। যাই হোক, ওর রেডি হওয়া দেখে আমার আর লাভ নেই, কারণ একটু পর আমারই ঝাড়ি খেতে হবে। তুই কিসের জন্য রেডি হসনি, তাড়াতাড়ি রেডি হয়ে নি। তো রেডি হয়ে শেষমেশ আমরা বের হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। আমরা গেট খুলে আমি আর আমার ছোটো বোন বের হয়েছি, আমার মা সব কাজকর্ম করে আর কি বের হচ্ছে। জানালা লাগানো অনেক কাজে থাকে, টুকটাক আমি কিছু করে রেখেছি, মা আবার তার কিছু প্রয়োজনীয় কাজগুলো করছে, করে বের হবে। এদিকে আমার ছোটো বোন আগেই যাওয়া শুরু করেছে। তারপরে আমরা মেন রোড, আমাদের মানে আর কি বাসা থেকে যে রোডে আমরা উঠি সেটাই মেন রোড। তো রোডে আসার পরে দেখে অনেক সুন্দর বাতাস, তবে যেটা দেখে অবাক হয়েছি, কোনো একটা রিক্সা নেই, রিক্সার বালাই নেই। তারপরে অনেকক্ষণ পরে একটা রিক্সা পাওয়া গেল। তো তারপরে আর কি আমরা এখন চলে যাব, রিক্সা ঘুরে নিয়েছে, এখন আমরা সা করে চলে যাব। অনেক ভালো লাগছে। অনেক দিন পর বের হলে আসলে রাস্তা ঘুরতেও অনেক ভালো লাগে, মনে হয় না এরকমই ঘুরি, ভালো লাগছে অনেক। আমরা আসলে বের খুব কমই হই, অনেকে আছে যারা প্রায় মানে সপ্তাহের ভিতরে ঘোরাফেরা আছেই, আমাদের সেরকম ঘোরা হয়ই না। এই সমস্যা ওই সমস্যা, মানে সমস্যা থাকেই আর ঘোরা হয় না, কিন্তু ঘুরতে চাইলেই কিন্তু ঘোরা যায়। তো বাসাটা মানে আমরা যে বাসায় যাচ্ছি সেই বাসাটা হচ্ছে ছোট কুমড়ায়। আপনারা যারা বগুড়ায় থাকেন তারা অবশ্যই চিনবেন ছোট কুমড়া, গোদারপাড়ার পরে, মানে চার মাথা হয়ে গোদারপাড়া হয়ে তারপরেই ছোট কুমড়া। রাস্তাটা আপনাদের আরও ভালো করে বললে হবে, যে জাহিদুর রহমান কলেজ আছে তার ডান পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, অপোজিটে ডান পাশের যে রাস্তাটা, সেদিক দিয়ে আর কি ছোটো কুমড়া যাওয়ার রাস্তা। খুবই সহজ একটা রাস্তা, যারা বগুড়ায় আছেন তারা খুব সহজেই ছোটো কুমড়ায় এখন চলে যেতে পারবেন। তো এদিকে আমরা চার মাথা অতিক্রম করলাম, চার মাথা অতিক্রম করে এখন গোদারপাড়ার দিকে যাচ্ছি, তারপরে ছোটো কুমড়ার দিকে রওনা দিয়ে দিব। তো আপনারা সত্যি আমাকে অনেক ভালোবেসেছেন এবং মনে হয় অনেক দোয়াও করেছেন। আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করছি। আজকে আমি অনেক 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 খুশি, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আপনারা সবাই আমার পাশে ছিলেন বলে আমি এত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এভাবে এগিয়ে যেতে পারছি। আপনারা যদি পাশে না থাকতেন আমি কখনো এগোতে পারতাম না।
আপনারা পাশে আছেন বলে আমি এগোতে পেরেছি। এবং আমার যারা আর কি আমাকে পছন্দ করে না, পছন্দ করে না আর কি আমার ভালো চায় না, তারাও আর কি মানে কি বলবো। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি বাসায়। আসার পরে এরকম রাজহাঁস দেখছি, যদিও আমি একটু দূরেই আছি, কারণ রাজহাঁস আমার অনেক ভয় লাগে, কারণ একটু কিছু হলে ওরা খুব তাড়া করে মানুষকে। এজন্য আমি ওদেরকে কোনো ধরনের ডাকাডাকি কোনো কিছু করিনি ভয়তে। এদিকে আসলে শহরের কাছে এই ছোট কুমড়া একটা ছোটোখাটো কাছে একটা গ্রাম, খুবই সুন্দর লাগে। তো এই আপনারা যারা হুট করে ঘোরার গ্রামের যাওয়ার ইচ্ছা হবে, আপনারা ছোট কুমড়ার দিকে আসতে পারেন, একটা গ্রামের পরিবেশ দেখতে পারবেন, খুবই সুন্দর। খ্যারের পালা আছে, তারপরে এরকম সবুজ সবুজ ঘাস, সব কিছুই আছে গ্রামের। তারপরে মাটির বাড়িও আছে, আমি দেখেছি আসার সময় মাটির বাড়িও আছে। তবে অনেকে যারা একটু সম্পদশালী হয়েছে তারা বাড়িঘর খুব সুন্দরভাবে করছে। খুবই সুন্দর জায়গা, আমি অনেক দিন পর আসলাম, এজন্য আমাকেও অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। তো তারপর আমার মা এখানে আসার পরেই আর বসে থাকেনি, তাদের কাজে লেগে পড়েছে। যেহেতু অনেক কাজ, আসলে মানুষজন বেশি হয়েও লাভ হচ্ছে না, প্রচুর কাজ, সবাই ভাগাভাগি করে নিয়েছে, তাও অনেক কাজ আরও রয়েই গেছে এরকম। মা ওইদিকে পেঁয়াজ পিষে দিয়ে একটু সাহায্য করছে। তারপরে এখানে আবার যিনি ডিম ভাজছেন তিনি হলেন যে আর কি কনে বা বউ, যার আর কি রেজিস্ট্রি হবে, তার খালাতো বোন এই ডিমটা ভেজে নিচ্ছে। অনেকগুলো মানুষ আসবে, অনেকজন আসবে, এজন্য অনেক ডিম, এগুলো ভাজতেও বেশ ভালোই সময় লাগে। তো তারপরে বোন হয়েছে, বোন হয়ে দেখেন বোনেরও অনেক মানে সুবিধা থাকে, বোনেরা থাকলে অনেক ভালো হয়। এই যে বোন হয়ে কত কাজে গিয়ে দিচ্ছে। শুধু একা একা হলে এরকম বোন থাকতো না, কাজের মানুষও সেরকম থাকতো না, বিপদে আপনি পাশেও পেতেন না কাউকে। তো সবাই সুন্দরভাবে আর কি সবার কাজে আর কি সাহায্য করছে, যাতে কাজগুলো শেষ হয়ে যায়। এদিকে আমার ছোট বোন আর আমি একদম অসহায় হয়ে আছি, কারণ আমাদের সমবয়সী এখানে সেরকম কেউ নেই, আর বাসায় সেরকম এখনও কেউ আসেইনি, পুরো বাসা প্রায় ফাঁকা। আর ওই মেন যেই রান্নাগুলো আর কি সেগুলো অন্য বাসায় হচ্ছে, যে জন্য মানুষজন নেই। এখানে আমি ওর গালে ধরেছি, খুব রেগে গেছে, বলছে এই ভিডিও অফ করো তো। কিছুক্ষণ পরে মা বলছে যেহেতু মানে ওর ক্ষুধা পেয়েছে, তারপরে মানুষজনও আসবে, এজন্য মা ওকে খাইয়ে দিচ্ছে। ওকে খেতে দিলে দেরি করবে, এজন্য মাই খাইয়ে দিচ্ছে, না ছাড়া ও নিজেই খায়, এখানে দেরি করবে এই কারণেই এরকম মা খাইয়ে দিচ্ছে। ছোট হলে কি হবে, খুব জ্বালাই, বড় হচ্ছে তাও জ্বালাই। মানে কি হয়েছে, মশলা খেয়েছে ওই জন্য ওরকম করলো। এদিকে একটু পর রেজিস্ট্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিয়ের তারিখ ঠিক হয় আগস্টের 21 আর 22 তারিখে। ইনশাআল্লাহ সামনের মাসে আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তারপরে বাসায় চলে আসি, বাসায় চলে আসার পরে দেখি আমার ছাদে এত সুন্দর একটা বড় ফুল ফুটে আছে। এই ড্রাগন গাছের এই ফুলগুলো দেখতে খুবই শান্তি লাগে এবং ভালো লাগে। তার মধ্যে আমার ছাদে প্রচণ্ড বাতাস হচ্ছে, খুবই ভালো লাগছে, মনে হয় দেহও জুড়িয়ে যাচ্ছে, মনও জুড়িয়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আর একটু পরে আমি এটা হাত দিয়ে আর কি পরাগায়ন করে দিব। হাত দিয়ে পরাগায়ন করতে পারেন, আপনারা বিভিন্ন কিছু ইউজ করে পরাগায়ন করতে পারেন, কোনো সমস্যা হয় না। তবে আমি যখন যেটা পাই কাছে তখন সেটা দিয়েই করি। তো আজকে যেহেতু আমি কিছু নিয়ে আসিনি ছাদে, সেহেতু আমি এখন হাত দিয়ে পরাগায়ন করে দিব। হাত দিয়ে পরাগায়ন করে দিলেও কোনো সমস্যা হয় না, ফল বড় হয়, ভালো হয়। ড্রাগন ফলে এরকম পরাগায়ন করে দিলে ফলটার আকৃতি একটু বড় হয়। তো যাই হোক, আমি অবশ্যই সামনের মাসে আপনাদের জন্য বিয়ের ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করব, কারণ আমি তাদের থেকে একটা নিয়েছি যে আমি কি তোমাদের ফেস তুলতে পারবো। তো বলেছে হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি তুলতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। তো বৃষ্টি আসবে যে জন্য আর কি এরকম আমি পলিথিন দিয়ে দিলাম। এখন ছাদ থেকে নিচে চলে যাব, তারপরে আপনাদেরকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে এটা আমার আরেকটা ড্রাগন। এটার ফুল ফুটে গেছে কিন্তু সেটা দেখতে পারিনি। পরের দিন আবার ফুলের এটা আমি ছেড়ে দিয়েছি, ফুলের ওই যেটা থাকে অবশিষ্ট অংশ, তারপরে ফল এরকম আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।